বেলকুনিতে দাঁড়িয়ে এক দৃষ্টিতে তাকিয়ে রাতের আকাশ দেখছে সানি। নিস্তব্ধ চারিপাশ, মাঝে মাঝে দূর থেকে কানে ভেসে আসছে যানবাহন আর মানুষের কোলাহল, মাঝে মাঝে রাতের শীতল বাতাস ছুঁয়ে দিচ্ছে গা। সানি এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে বলে, তোমার চোখে অপরাধী আমি, অথচ তোমার জন্য সবার কাঠগড়ায় দাঁড়াই আমি। আজ তোমাকে পরিপূর্ণ করতে গিয়ে শূন্যতায় ভাসছি আমি। সানির ভাবনার বিচ্ছেদ ঘটে সাফির আওয়াজ শুনে। সানি তৎক্ষণাৎ নিজেকে স্বাভাবিক করে জবাব দেয়, হ্যাঁ ভাই এসো। সাফি মুচকে হেসে ঘরের ভিতরে প্রবেশ করে বেলকুনিতে এসে সানির পাশে দাঁড়িয়ে নরম কণ্ঠে বলে, মন খারাপ? সানি মুচকে হেসে জবাব দেয়, না ভাইয়া। সাফি সানির পিঠে হাত রাখে, নরম কণ্ঠে শুধালো, কষ্টকে আড়াল করতে পারা ভালো গুণ। বড় হয়ে গিয়েছিস তুই, আর তাহলে আমাকে সান্ত্বনা দিতে হবে না, আজ থেকে আমার ছুটি। সানি সাফির দিকে তাকিয়ে মৃদু সুরে হাসে। সানিও আবার আকাশের দিকে তাকিয়ে বলে, তুমি সবটা মেনে নিয়ে এখানে কিভাবে আসো ভাইয়া? সাফি সানির পিঠ থেকে হাত সরিয়ে বেলকুনি রেলিংয়ে দুই হাত রেখে আকাশের দিকে তাকিয়ে বলে, মানুষের সাথে ইটের একটা মিল রয়েছে জানিস, ইটকে পোড়ানো হলে শক্ত হয়, মজবুত হয়। ঠিক তেমন মানুষ যত ভিতরে ভিতরে পুরে ক্ষত বিক্ষত হয়, মানুষ ততটা আর শক্ত মজবুত হয়। কিন্তু যখন ইটকে বেশি পোড়ানো হয় তখন ভঙ্গুর হয়ে যায়, হালকা আঘাতে ভেঙে পড়ে যায়। তাই নিজেকে এত পোড়াস না, মানুষের গণ্ডি মেনে নাও, নয়তো মানিয়ে নাও, এইটুকুই ভেতর। আমিও মেনে নিয়ে নিজেকে মানিয়ে নিয়েছি। কোথাও এক জায়গায় পড়েছিলাম আমি, একদিনেই জিতে জিতে হারার গল্প ফুরিয়ে যাবে। কিছু মেনে নিও, কিছু মেনে নিতে হয়, কিছু মেনে নেওয়া জরুরি। এত ভেঙে পড়লে চলবে? সবাই তো আসবে হাতিয়ার হয়ে ভাঙার জন্য। নিজের পাহারাদার নিজেই হতে হবে। এসব ভাবিস না, গিয়ে ঘুমিয়ে পড়। বলে, ভাইয়া আমি পারবো। সানি বলে, ভাইয়া আমি পারবো তো। সাফি বলে, তোর উপর আমার দৃঢ় বিশ্বাস রয়েছে, পারবি তুই, শুধু আশ্বাস রাখ। সাফি চলে গেল। সানি আরো কিছু সময় তাকিয়ে থাকে আকাশের দিকে। এই আকাশ বোঝায় অসীম দূরত্ব আর এক বিশাল শূন্যতা। ভোর সকালে ফজরের নামাজের পরে বেলকুনিতে দাঁড়িয়ে ভোরের মিষ্টি আবহাওয়া উপভোগ করায় ব্যস্ত সারা। ভোরের আবহাওয়া যেন একটি নতুন সূর্যের আলোয় রাঙানো স্বপ্ন। আকাশে ছড়িয়ে রয়েছে রং বেরঙের তোলার মতো মেঘ, যেগুলো সূর্যের প্রথম কিরণগুলোকে সোনালী রঙের বাঁধনে ব্যস্ত। টাটকা বাতাসে মেশানো আছে রাতের শীতলতা অবশিষ্টাংশ, যা মুখে লাগতেই এক ধরনের প্রশান্তি অনুভব করায়। প্রতিটি সূর্যোদয় নতুন একটি দিন শুরু করার প্রতিশ্রুতি। হুট করে চোখ যায় খানবাড়ির প্রবেশ পথের গেটের দিকে। প্রথমে প্রবেশ করলেন রায়হান খান আর রবিউল খান, এরপর প্রবেশ করলেন সানি, সাফিয়া আর আয়াত। তিন ভাইয়ের গল্প চলছে। সানি মুখে সেই স্মিত হাসি, পরনে হালকা আকাশি রঙের পাঞ্জাবি, সাদা প্যান্ট। সকালে টাটকা সতেজ আবহাওয়া, সূর্যের সোনালী কিরণে সানির উজ্জ্বল শ্যামলা গায়ের রং যেন জলজল করছে। তৎক্ষণাৎ সারা নিজের ডান গালে হাত রেখে প্রবেশ করে বিড়বিড় করে বলে, সকাল সকাল মুডটাই খারাপ করে দিল। ভার্সিটি যাওয়ার উদ্দেশ্য তৈরি হয়ে নিল সারা। পরনে ছাই রঙের থ্রি পিস আর কালো রঙে হিজাব বেঁধেছে সারা। ভার্সিটিতে বেশিরভাগ দিন সাফি সারাকে আর আরোহীকে বাড়ির পাশ থেকে আরোহীকেও নিয়ে যায়। যেই দিন ভিন্ন সময়ে ক্লাস পড়ে দেয় সেই দিন বাড়ির ড্রাইভার সারাকে আর আরোহীকে ভার্সিটিতে পৌঁছে দেয়, নয়তো রিক্সা করে চলে আসে আরোহী আর সারা। আরোহী শুরুতে যেতে চাইতো না, তবে সারা জেদের কারণে যেতে হতো। আর এখন দৈনন্দিন এক তালিকা এসে পড়েছে। সারা বাড়ির সবার সাথে কুশল বিনিময় করে চলে যায় খানবাড়ির প্রবেশপথের গেটের সামনে। সাফি গাড়ি নিয়ে অপেক্ষা করছিল সারার জন্য। সারা হাসি মুখে গাড়ির দরজা খুলে গাড়ির ভিতরে বসে। গাড়ির সামনের সিটে সাফির পাশে বসে থাকা মানুষটিকে দেখে এমনি তার হাসি মুখখানা চুপসে যায়। মুহূর্তেই বিলীন হয়ে যায় তার মুখে লেগে থাকা এক মায়াবী চিলতে হাসি। সারার গায়ের রং ফর্সা বলা যায়, তবে তার চোখ জোড়া ভীষণ মায়াবী। তার হাস্যোজ্জ্বল মুখের সাথে তার চোখ জোড়া যেন আবেগেময় এক সৌন্দর্য ফুটিয়ে তোলে। সারা ফোলা গাল আর ঠোঁটের নিচে বিউটি স্পট সারা সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে তুলতে সক্ষম। সানি মাথা নিচু করে তখন থেকে ফোন দেখে চলেছে। সানি একবারের জন্য দৃষ্টি রাখল না সারার দিকে। সারা রাগ বাড়ানোর জন্য এই কারণটাই যথেষ্ট। মনে মনে আওড়াল, ভাব দেখো, মনে চাই বুড়িগঙ্গা নদীতে একবার চুপিয়ে নিয়ে আসি। ভাবে কি নিজেকে, এই ছাড়াও কম সুন্দর না। শুধু এই হুতুম পেঁচা ভাইটার জন্য কেউ প্রপোজ করার সাহস পায় না, নয়তো সারা দেখিয়ে দিত তার বয়ফ্রেন্ড কত সুদর্শন পুরুষ হয়। আরোহীর বাড়ির সামনে ব্রেক করে থামে সাফি। মুহূর্তেই ভাবনার ব্যাঘাত ঘটে সারার। আরোহী রাস্তায় দাঁড়িয়ে ছিল। গাড়ি দাঁড়াতেই সারা ভেতর থেকে দরজা খুলে দেয়। আরোহী সিটে বসতে বসতে বলে, আসসালামু আলাইকুম স্যার। সাফি গাড়ি ড্রাইভ করতে করতে জবাব দেয়, ওয়ালাইকুম আসসালাম। আরোহীর চোখ যায় সামনে বসে থাকা সানির দিকে। আরোহী অবাক হয়ে সারার দিকে তাকায়। আরোহী চোখে ইশারা করতেই চোখ পাকায় সারা। আরোহী তৎক্ষণাৎ চুপ হয়ে যায়। আরোহী এমনিতেও সাফির সামনে থাকলে কথা বলে না, জমের মতো ভয় পায় সাফিকে। কখনো উচ্চস্বরে কথা বলে না আরোহীর সাথে। তবু তার ভয় পাওয়ার কারণটা শিক্ষক আর সাফির গম্ভীর্য। কোনো মেয়েলি কণ্ঠস্বর শুনে ফোন থেকে চোখ সরায় সানি। একটু পিছন ঘুরে এক পলক তাকিয়ে আবার সামনের দিকে তাকায় সানি। সাফির উদ্দেশ্য করে বলে, এই আরজু চাচার মেয়ে না? সাফির সামনে তাকিয়ে জবাব দেয়, সানি হালকা সুর টেনে বলে, ও। সাফি সানির দিকে একবার ভূ বাঁকিয়ে তাকিয়ে আবারও সামনের দিকে তাকায়। আরোহী এবার নড়ে চড়ে বসে।
সারাকে একটু রাগাতে সানিকে সালাম দেয়। আসসালামু আলাইকুম ভাইয়া। সানি হাসি মুখে জবাব দেয়, ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছো? আরোহী এবার একটু বেশি খুশি হলো সানির জবাব পেয়ে। সারাকে জানানোর মোক্ষম সুযোগ। জি ভাইয়া, আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? সানি বলল, আলহামদুলিল্লাহ ভালো। আর্য চাচা কেমন আছে? আরোহী বলল, বাবা একটু অসুস্থ, তবু আলহামদুলিল্লাহ ভালো আছে। সানি বলল, চাচাকে আমার সালাম দিও। আরোহী বলল, ঠিক আছে ভাইয়া। আরোহীর বাবা টুকটাক খানবাড়ি কাজ করে দিত, মাঝে মাঝে সাফি আর সানিকেও স্কুলে নিয়ে যেত, আবার নিয়ে আসতো। সেই সুবাদে ভালো চেনে তার ছোট মেয়ে আরোহী। আরোহীর সাথে সারার ভালো বন্ধুত্ব হয় খানবাড়ির সাথে।